সো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমার একটা নিউ ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো গাইস, আমরা যাচ্ছি হলো আনোয়ার মোবাইল শপ। তো গাইস, তোমরা অবশ্যই ভাববে যে আনোয়ার মোবাইল শপের দোকানে যাচ্ছি, তো অবশ্যই তোমরা ফোন নিবে, কিন্তু না গাইস, কোনো ফোন নিবো না। কালকে আমি গেছি, তো কালকে বলে দাদা আমাকে একটা ভিডিও এডিট করে দাও। তো আমাকে কালকে একটা ভিডিও দেয়, আজকে রাতে পুরো কমপ্লিট করে দিই। এখন যাচ্ছি আমরা ভিডিওটা দেওয়ার জন্য। আর গাইস, ভিডিওটা কোনো ফ্রিতে করিনি, তার মজুরি নিয়েছি, ঠিক আছে? তো আমার একটা ভিডিও যদি জানতে হয় কত করে নিয়ে আমি, তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে বায়োতে একবার গিয়ে কমেন্ট করো, ওখানে তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো গাইস, তোমরা যদি ছোট মোটো ক্রিয়েটার হয়ে থাকো এন্ড ইউটিউবার হয়ে থাকো, এডিটিং পারো না, অবশ্যই তোমার মিথুন ভাইকে একবার সাপোর্ট করো। সো গাইস, তো ফাইনালি আমরা আনোয়ার মোবাইল শপে চলে এসেছি এন্ড ওখানে ভিড়ভাড়টা আছে, ওই জন্য আমরা সাইডে বসে আছি। তো গাইস, আমরা আনোয়ারদের মুখ থেকে শোনাবো যে ভিডিওটা কিভাবে এডিটিং হয়েছে এন্ড কেমন লাগছে, ঠিক আছে? তো একটু ফাঁকা হয়ে যাক, তারপর তোমাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? তো চলো তাহলে আগে ফাঁকা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, তো ফাইনালি আনোয়ারদা ফাঁকা হয়ে গেছে এন্ড এখন দেখতে পাচ্ছ কোনো লোকজন নেই। তো এখন আনোয়ারদার কাছে আমরা যে ভিডিওটা আমরা এডিট করে দিয়েছি সেটার একটু রিভিউ নিব, কেমন কি লাগলো, ঠিক আছে? চলো তাহলে আনোয়ারদার কাছে শুনে নেওয়া যাক। তো আনোয়ারদা বলো, কেমন লাগলো তোমাকে যে প্রথম ফার্স্ট টাইম আমি এডিটিং করে দিলাম, তো ভিডিওটা কেমন লাগতেছে? আমি জানি যে মিঠুন ভাই খুব সুন্দর এডিট করে, তার মধ্যে আমি দেখলাম যে একটা দেওয়া যাক তো ভিডিও কিভাবে এডিট করে দেয়। না, আমি দেখলাম ফাইনালি খুব সুন্দর ভাবে এডিট করে দিয়েছে, আর এই থাম্বনেলটাও ওই এডিট করে দিয়েছে খুব সুন্দর, একদম আমার মন পছন্দ মতো এডিট করে দিয়েছে। তো যারা যারা এডিট করতে চান এইরকম ভিডিও, মিঠুন দার সঙ্গে যোগাযোগ করবেন এবং কি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, খুব সুন্দর এডিট করে দেয়। আর কি বলবো, আপনারা একবার দেখুন ভিডিও এডিট করে যে কি রকম লাগে আপনাদেরকে। তো নেক্সট টাইমের ভিডিওর কি এডিটিং এর পাওয়া যাবে কি? অবশ্যই পাবো। তো আগে তোমার ভিডিওগুলো কি এডিট করে দিত? আগে আমি নিজেই করতাম, এখন একটু কাজের খুব ব্যস্ততা বেড়ে গেছে। আপনাদের জন্য নতুন নতুন ফোন কালেক্ট করে নিয়ে আনা হচ্ছে, তো খুব কাজের চাপ বেড়ে গেছে, তাই জন্য মিঠুন ভাই এখন থেকে আমাদের ভিডিও এডিট করে দিবে খুব সুন্দর করে, দেখতে পাবেন ভিডিওগুলো আপনারা। চলো গাইস, তো শুনে নিলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাস্তায় গিয়ে। সো গাইস, তো আমরা আনোয়ারদার মোবাইল শপ থেকে বের হয়ে চলে এসেছি আর রাস্তায় আছি। তো গাইস, ফার্স্ট টাইম আমি ভিডিও এডিট শিখে ফার্স্ট টাইম কিছু কামাই করলাম। ভিডিওটা আমি আপলোড করবো গাইস, এই ভিডিওটা আসার আগে তোমরা ভিডিওটা পেয়ে যাবে, যেটা আমি এডিট করেছি কালকে 8টায় পেয়ে যাবে। তোমরা প্লিজ সবাই চেক করে নিও। আর গাইস, যদি তোমরা এডিট করতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো আর ওখানে কমেন্ট করো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো, কারণ আমি ইনস্টাতে অল টাইম অ্যাক্টিভেট থাকি। তো চলো তাহলে একদম দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। সো গাইস, তো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি যে বন্ধুরা কল করতেছে যে মৌমাছির চাক ভাঙতে যাবে, ওদের কালকে ছাগলটা মৌমাছি কামড়ে মারে ফেলছে, তো আজকে সেটাই যাবো দেখতে। সো গাইস, তো এখন এখানে মৌমাছি মারার জন্য কালু আমাদের কি বানাচ্ছে, এটা কালু ডিজেল ঢালা হচ্ছে, দুটা মশাল। এখন ছেলেগুলো যাচ্ছে মশাল নিয়ে। তো গাইস, তো আমরা এখন দেখতে যাচ্ছি যে কিভাবে এরা ভাঙে, মৌমাছি থেকে বাঁচতে পারে কিনা। চলো তাহলে, কি বলিস, বাঁচতে পারবে? তো চলো তাহলে, এরা রেডি হয়ে গেছে, ওখানে আছে, ওখানে আছে, ওই জায়গাটাতে আছে মৌমাছি, ওই ওরা এখন যাবে ওখানে, আর ওরা থাকবে পুকুরে। তো গাইস, তো এটা কিরকম নিবি? এটা দিলে পরে কামড়াবে না কি বলছে? আর কালু এটা বাড়া ভালো করে বাঁধতে পারেনি, তো এখন বাঁধতেছে। চলো তাহলে, আমাদের টিম রেডি মৌমাছি তাড়ানোর জন্য, তাই তো? তো আমরা সবাইকে বলে দিচ্ছি, যা যার ছাগল বকরি বাইরে আছে, কালকে যেরকম মেরে দিয়েছে আজকেও মারে ফেলতে পারে। আর এদিকে আমাদের রাজেশ যাচ্ছে একটা মশাল নিয়ে, আর ওখানে গেল সুমন একটা মশাল নিয়ে। তো আমরা উপর থেকে দেখবো, ঠিক আছে? বেশি মৌমাছি এদিকেও আসতে পারে, আসলে পরে পুকুরের মধ্যে ঝাঁপ মারে দেবো। মৌমাছি তো কাটাই পাবো না, তুই জানো মধুটা কাটপাই পাবো না। গাইস, মধুটা আমি কাটবো, মৌমাছি চলে গেলে মধুটা আমি কাটে নিয়ে চলে আসবো, মধুটা খাবো। মৌমাছি যখন চলে যাবে তো মধুটা কি ছড়ি থুয়ে যাবে? পূর্ণিমা হবে তারপর মধু খাবে, তার আগে মধু থাকে যায়। সরে গেছে, যা তো দেখে তো আসিম সরে গেছে কিনা, আমাকে ওই দিক দিয়ে হাত পাকা সবাকে। তো আমাদের টিম চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছ, আর এই গাছটাতে মৌমাছি আছে, আর ওরা দুজন মশাল নিয়ে চলে গেছে। চলো তাহলে দেখা যাক কিভাবে কি হয়, ওদের কোনো ক্ষতি হয় নাকি। আমাদের মশাল জ্বালিয়ে দিয়েছে, ধোয়া বেরোতে লেগে গেছে। সো গাইস, তো এখন আমি যাব দেখার জন্য, তো চলো জলে যাওয়া যাক। সো গাইস, তো ফাইনালি আমি জলে চলে এসেছি, এখন দেখতে হবে ছেলেগুলো কতগুলো মৌমাছি মারতে পারলো। কি মধু নাই? নাই মধু? সো গাইস, তো মধু বলে নাই, আর মৌমাছি গুলো খেয়ে দিয়ে পালাই গেছে মনে হয়। এই যে আমাদের এখানে আগুন লাগিয়েছি পৃথিবীর এই বুকে। দেখতে পাচ্ছ মধু একদমই নাই গাইস। এই তো মধু আছে রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওটা মধু আছে, ওটা 15 থেকে 16 কিলো হবে। এখন মধু দেখবো মধু আছে নাকি ওটার মধ্যে, তো আমি এটার মধ্যে নিবো এখন। দেখ ওটা, দেখ যা। তো গাইস, তো মধু নাই, তো মধু নাই গাইস, মধু আগে খেয়ে এরা চলে গেছে বাসা ছাড়ে। চলো আমিও জল থেকে উঠে যাই, তারপরে চান টান করতে হবে।
সো গাইস তো আমি ভাবলাম ওখানে গিয়ে একটু মধু পাবো, কিন্তু গাইস কিছুই হলো না, আমার পোপট হয়ে গেল। তো চলো আমি এখন চান টান করে তারপরে বিকালে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো লেটস গো। তো সো গাইস এখন বাজে সন্ধ্যা 7টা আর আমরা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। আজকে বাড়িতে আর কেউ খাবে না, ওই জন্য ভাবলাম তো চলো তাহলে সবাই হোটেল দেখে আসি। তো এখানে আছে আমি, হাড্ডি, ক্যামেরাম্যান কালু, ঠিক আছে? হ্যাঁ 5 জন মিলে যাচ্ছে আজকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। চলো তাহলে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে। সো গাইস ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। তো গাইস এটা হলো ইউনিক ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিক আছে? আর এখানে আমরা সার্চ মারছি টিভিতে, এই যে আমরা টিভি দেখার জন্য কিন্তু চলতেছে না, জানি না কি প্রবলেম হলো। আর কালু খারাপ করছে, এটা কালু, ঠিক আছে? তো আমরা এখানে বসে আছি, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমাদের অর্ডারগুলো আসতেছে। তো রাস্তা কি হয়েছে এখানে একটু বলে দাও। আমি তো বলতে চাচ্ছি না, ওখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট উইল ডাটা। তো গাইস তো জানি না কি হলো, এর আগের দিন আসছিলাম তো বরাবর চলছিল, কিন্তু আজকে কালু আসছে, ওই জন্য হয়তো চলছে না ভালো করে। বৌদি অর্ডার নিয়ে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ বৌদির আজকে গাল ফুলা ফুলা লাগছে। সো গাইস ফাইনালি তো আমাদের অর্ডার চলে এসেছে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম তরকা এন্ড রুটি। তো চলো খেয়ে দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, খাওয়া টাম দেখতে হয় না। সো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখের মধ্যে 5 ফোড়ন দাবিয়ে চমং চমং করে চাবাচ্ছে। কালু 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 দেখতেছি এদিক দিয়ে। কালু কালু ভাই কিছু বলবি? নেই। সো গাইস তো ফাইনালি ব্লগটা এখান থেকে এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবে ব্লগ দেখার জন্য ওয়েটিং করো। ততক্ষণ বাই বাই।